রূপগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত। তথ্যচিত্রে মোহাম্মদ আবু কাউসার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি। শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলককরণ সহ বিভিন্ন দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার তারাবো পৌর অডিটোরিয়ামে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য হাসিল ও কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোকেই আমার জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব। আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নীতিমালা মেনে চলব এবং নিয়ম শৃঙ্খলা ও ইনসাফ বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করব। আমার কর্তব্য দায়িত্ব। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাসির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ আলী। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে এবং সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। একই সঙ্গে নারায়ণগঞ্জে সরকারি মেডিকেল কলেজ ও একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিও জোরালোভাবে তুলে ধরা হয়। বক্তারা আরও বলেন, শিক্ষাঙ্গনের নৈতিক অবক্ষয়, মাদক ও সন্ত্রাসের প্রভাব উদ্বেগজনক হারে বাড়ছে। এসব রোধে ইসলামী মূল্যবোধ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে বলে তারা জানান। গণসমাবেশে রূপগঞ্জ সহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক ছাত্র ও নেতাকর্মী অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশটি সফলভাবে সম্পন্ন হয়।